ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটা বাংলা থাক, হ্যাঁ, যেটা নেতারা এসেছে এটা বলতেই হবে। কোরআন গোপন করলে আপনারা যে টাকা দিয়েছেন তাও তো হারাম হয়ে যাবে। এই কথা কন না কেন? আমি তো আগুন খাবো, ঠিক কিনা? কমিটিরও বাঁচাতে চাই, আমু বাঁচতে চাই, নেতাদেরও বাঁচাতে চাই। এই কথা না, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমি এমন চরিত্র তোমার দান করলাম যা পৃথিবীর কোনো মানুষের দান করা হয় না। আল্লাহ অর্থাৎ সব থেকে উত্তম চরিত্রের অধিকারী করে আমি পৃথিবীতে তোমাকে পাঠালাম। ফুলের মতো পবিত্র চরিত্রের অধিকারী একমাত্র কে? আল্লাহ না, বিশ্বনবী মুহাম্মদুর, আরো ধরেন মুহাম্মদুর। অথচ আমরা প্রায় শুনি অমুকের চরিত্র ফুলের মতো। খবরদার আর কখনো বলেন না আপনার নেতাকে ভালোবাসেন, অবশ্যই ভালোবাসবেন, নেতাকে বিজয় করবেন, অবশ্যই করবেন, আমি আর তাতে বাধা নাই। কিন্তু অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলা, এ কথা বললে কোরআনের একখানা তো অস্বীকার হয়ে যাবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নামে তাকিদ, নুনে তাকিদ দিয়ে আল্লাহ বলেন একমাত্র ফুলের মতো পবিত্র চরিত্রের অধিকারী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের সম্মুখে ঘোষণা করলাম। আল্লাহু আকবার। কিন্তু আরেকজনকে যদি বলো কোরআনের একখানা তো অস্বীকার হয়ে, তাহলে মুসলমানকে থাকা ও যে কত বড় পবিত্র, আমি হুজুর আমার চরিত্র যে কত বড় ভালো, আমার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। এই কথা কন না কেন? স্ত্রী যদি খুলি বলি দেয় আমার সব চরিত্র, জুতো নিয়ে বসে থাকবে সবগুলো ছোটটাও, আর নেতাদের কথা বাদ দিলাম। এই কথা বলে না। আর রাসূল বলেছেন দিনের আলোয় রাতের আধারে যা দেখেছে আমার স্ত্রীরা সব আমার উম্মতের সম্মুখে খুলে বলে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন নেতার একটু, একজন ভাই একটু বলেন তো, নেতা থাক আপনারা বলেন তো যে খুলি বলি দাও আমার বউ, পারবা না? একটু বেশি বলি ফেললাম, আমি সহ বলছি, আমি সহ। তাহলে আল্লাহ বলছে এই এত বড় নিয়ামত আমি শুধুমাত্র তোমাকে দিলাম। সুবহানাল্লাহ বললাম। রাসূলকে সান্ত্বনা দিলেন কে? আর একটু জোরে বলো। আচ্ছা, সান্ত্বনা দিয়েই রাসূল ঠান্ডা? হ্যাঁ না। আলহামদুলিল্লাহ আমার ভাইজান, বিস্তারিত বলতে হবে না। এই সূরাটি আমি গবেষণা করতে যাই, দেখি আল্লাহর নবীকে আল্লাহ এত ভালোবাসেন, সেই নবীকে যারা গালি দেয় আল্লাহ তাদের সহ্য করতে পারে না। আল্লাহ বলেন আল্লাহ সঙ্গে 12টি গালি তাদেরকে দিয়েছেন। কয়টা? আরো জোরে বলুন, আরো একটু জোরে বলুন। আল্লাহ বলছে হে আমার গোলামরা, এরকম নবীকে আজ যদি কেউ গালি দেয় তোমরা বসে থাকতে পারবে না, সঙ্গে তাদের বিরুদ্ধে অ্যাকশন দিতে হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইজান প্রথম গালি দিলেন কি? আল্লাহ বলছে ফাসাতু বুসিরু ওই বুসিরু, প্রথম গালি নবী গো ওদের কথায় তুমি কষ্ট পেও না। পাগল বলে গালি দিয়েছে, কষ্ট পেও না, ওরা তো অন্ধ, চোখে দেখে না। কে বলছেন? ভালো মানুষের আপনারা যদি আমি অন্ধ বলি তবে রাগ করবেন না। ভালো মানুষ কি? আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা আল্লাহ ঘোষণা করে দিল অন্ধ। ওরা কি? অন্ধ। এ অন্ধ সে অন্ধ না, এ অন্ধর অর্থ হলো নিজের দলের লোক ছাড়া ওরা চোখে আর কাউকে দেখে না। এরকম লোক আছে কিনা? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আমার ভাইজান 2 নম্বর গালি হলো, 2 নম্বর গালি বিআইকুমুল মাকতু, দুই নম্বর হলো বেকারগ্রস্ত, আবল তাবল বকে। এ কথা কন না কেন? সঠিক পথে চলে বেকারগ্রস্ত। কে বললেন? এ গালি দিলেন। আমার ভাইজান একটু দ্রুত শুনতে হবে।
এবার গালি দিচ্ছেন, ইন্নাকা রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন ওরা গুমরাহি পথভ্রষ্ট, যারা তোমার গালি দিয়েছে ওরা কি গুমরা পথভ্রষ্ট। আর তারপরে বললেন ওরা কখনো হিদায়াত পাবে না। এদের লোক বাংলাদেশে নেই, আসতে বলেন, জোরে বলেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহু আকবার। ওদের অন্তর শুমে, কান শুমে আমি কি করেছি, পর্দা টাঙিয়ে দিয়েছি, মোহর মেরেছি, ওরা চোখ আর ফিরবে না। কথা বলেন না কেন? আসতে বলেন, জোরে বলেন। এরকম লোক আছে কিনা? এত কোরআনের কথা বলবো, এত সুন্দর করে কোরআন মেলি মেলি বলছি, কিন্তু কোরআন যখন শেষ হয়ে যাবে, আগামীকাল চার দোকানে গেলে শোনা যাবে হুজুর এসেছিল, অস্ত করিনি, শুধু রাজনীতি করিয়ে গেছে। এরকম লোক আছে কিনা? কথা ওরা হলো এই দলের লোক, ঠিক কিনা যারা বলুন। ওদেরকে গালি দিয়েছে কে? আর কে গালি দিয়েছে? আমার ভাইজান। এরপর আল্লাহ গালি দিয়ে কি বলছেন তারপরে শুনুন, ফালা তুতিল মুকাদ্দিবিন। এ রাসূল এরা হলো মিথ্যাবাদী। কি বাদী? আসতে বলতেছেন না, রাসূলের অনুসারী যারা না, ওরা শুধু মিথ্যা কথা কয়। এ কথা কেন? কথা বলে না কেন? খবরদার, এদের অনুসারী হওয়া যাবে। এই সমাজে অনেক মিথ্যাবাদী আছে কিনা? আসতে বলে না, জোরে বলুন। আমার ভাইজান, তবে আপনাদের এলাকার নেতারা খুব ভালো, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার এলাকার নেতারা বলে, এইবার আমার বন্ধু বানাও, তোমার পায়খানা ঘর পর্যন্ত আমি রাস্তা ফাঁকা করে দেবো। সেবার বন্ধু বানালাম, বন্ধু আমার আর চেনে না, চিন্ত। পরের বার এসে বলে, একটু প্রথমবার ভুল হয়ে গেছে, আর ভুল হবে না, এইবার একটু বন্ধু বানাও, তোমার রান্নাঘর পর্যন্ত, তোমার পায়খানা ঘর পর্যন্ত আমি ইলেকট্রিসিটি দিয়ে দেবো। সেবারও বন্ধু বানালাম, বন্ধু হওয়ার পরে বন্ধু আমার খবর আর রাখে না। এরকম লোক আছে কিনা? তো আপনাদের এলাকা নেই, সাতক্ষীরার কথা বলছে। মিথ্যাবাদী। কিবাদী? ধরবেন কিবাদী। ফালা তুতিল মুকাদ্দিবিন। এরা মিথ্যাবাদী বলে গালি দিল কে? খবরদার, এদের অনুসরণ করবে না। ও মুসলমান, ও মুমিন, এরা যতই লোক দেখান, এদের পিছনে ঘুরবে না। কথা কার? আমি কি কারো বিরুদ্ধে বললাম? তোমার যদি কুরকুর করে ঠেলি ওটা বলতো তোমরা সেই শয়তান। আমার ভাইজান, এরপর আল্লাহ বলছেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফাইদহিনু। এরা হলো সুবিধাবাদ। কি বাদ? কি বাদ? যেদিকে পানি বাড়ে সেদিকে ছাতি ধরে। আছে কিনা কাজ? আল্লাহ বলল, রাসূল আপনি তাকিয়ে দেখুন, যারা আপনাকে গালি দেয়, আপনার অনুসরণ করে না, আপনার নেতা বলে মানতে চায় না, এরা হলো সুবিধাবাদ জিন্দাবাদ। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এবার আল্লাহ বলছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন। এরা কথায় কথায় শপথ করে, অর্থাৎ মিথ্যা শপথকারী। কি শপথকারী? মিথ্যা শপথকারী। কথায় কথায় শপথ, আল্লাহে করবারে, মাথায় হাত দিয়ে বলে, গায়ে হাত দিয়ে বলে, কসম খায়। কথা কেন? আমার ভাইরা, এরপরে আল্লাহ বলছেন,
হাম্মাজিম মাশাইন বিনামিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছেন, হে নবী তুমি দেখবে তোমার সম্মুখে যখন আসবে ওরা ভালো মানুষ সেজে বসে থাকবে, তোমার সম্মুখ থেকে যখন পিছে চলে যাবে তোমার বিরুদ্ধে শুধু নিন্দা।